আটলটাকে এবারে চেক করবো। শুধু আটলটাকে চেক করব যে মা বসিয়েছে তো, তোলাতে ফাঁকা থাকলে মাছ পড়বে না, সমস্যা এখানটায়। অনেকটা করে, বেশ অনেকটা করে জল। আচ্ছা, জোশের মধ্যে এটা ভেঙে গেল, চাক আছে, থাক, আটল ঠিকই আছে। একটা কাঁকড়া আছে ছোটো মতো, কিন্তু জালটাকে আনা হয়নি, পরের দিন ধরে নেব। থাক আজকে যাবেটা আর কত দূর। এ দেখো গুলে মাছ দেখতে পেয়েছো, ছোট্ট মতন একটা, এর দাম 1200 টাকা। এই গুলে মাছগুলোর দাম, এই দেখো, দেখেছো? ধরা খুব কষ্টকর। দেখো বাগদা চলে এসছে উপরে, টান খেতে খেতে। শালা পালিয়ে যাচ্ছে কোথা, ওর তেরিকা। বুঝেছ সমস্যাটা কোথায়? জল ঢুকলে সাইড দিয়ে, ওই আটলের ধার দিয়ে জল ঢুকলে কোনো সমস্যা নেই, সব ওখানে গিয়ে পড়বে। বাট আদার সাইড দিয়ে জল ঢুকলে সমস্যা আছে। এখান দিয়ে জল ঢুকলে মাছ আসবে, এখান দিয়ে আউট সাইডে বেরিয়ে যাবে। এই হচ্ছে প্রবলেম। কোটালের সময় এসে এরকম সাইডে সাইডে ঘুরতে হয়, দেখতে হয় যে কোথা থেকে জল ঢুকছে বাড়াচ্ছে, কাঁকড়াগুলোকে ধরে নিতে হয়, নাহলে সব পালাবে। উপর উঠতে হবে, এক্ষুনি যাচ্ছিলাম পরে। এই দেখো ফের একটা চলে এসছে এখন, দেখছো? ধরে নিয়ে গেলাম এখান দিয়ে, সেম, দেখেছো? এই শালা ধরে নিয়েছি, দুটো। এই দেখো একটা, দেখছো? তিনটে। এখানে ঘাস নড়ছে অনেক কিছু, এটাকে বন্ধ করতে হবে ইমিডিয়েটলি। দেখি না, বন্ধ করলে শোধ, এগুলোকে একটু বন্ধ করতে হবে। কীভাবে করে যায়, এগুলোকে দিতে হবে মুখের ধারে। আমার মেন উদ্দেশ্যটা হচ্ছে যাতে না মাছগুলো আমার বাইরে যেতে পারে, যে কোনোভাবে হোক। আজকে রাতটা পেরিয়ে গেলে আগামীকাল ঠিক এগুলোকে বন্ধ করতে হবে।
দেখেছো এই একটা মাছ, কিন্তু কিছু করার নেই, আমার দুটো হাত সব বন্ধ। চলো চিংড়িগুলোকে রেখে দেওয়া